अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শোনো না গো, চলে যেও না এইভাবে। তুমি যেও না, আমি তোমার সামনে হাত জোড় করছি। গুড্ডু বাবু অন্য মহিলার সঙ্গে জোট বেঁধে জীবন কাটাবে? ও আমার স্ত্রী, বিয়ে করে নিয়ে এসেছি আমি। ও যদি তোমার স্ত্রী হয় তবে একে? ও হলো আমার ভুল। আর আজ যদি তুমি এই বাড়ির চৌকাটের ওপারে পা রাখো তবে মনে রাখবে ফিরে আসবার আর কোনো সুযোগ পাবে না। আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি। বৌমা, আসছি মা। আমি আরেকটু পরে নিয়ে তারপরে খাবার খাবো। নিয়ে এসেছি ঠাম্মার আদেশ অনুযায়ী গরম গরম খাবার। চলে এসেছিস মাকে সাহায্য করতে? টিয়া আর মুস্কান যে কোথায় গেল? আরে বাড়ি যাওয়ার এত তারা কিসের? চকলেট খেয়ে নে আর চলে যা। চল বালা। আমি কিন্তু ছাড়বো না, দেখে নেবো সবাইকে। মেরে মেরে কি দশা করেছে আমার ছেলেটা। আর স্বামী ত্যাগ করা মহিলা নিজের 4টে মেয়েকে নিয়ে যদি এই সমাজে থাকে তাহলে এসব দেখতেই হবে। কি বললেন? মুখ সামলে কথা বলবেন। আপনার সাহস কি করে হলো আমার মাকে এই নোংরা কথাগুলো বলার? হ্যাঁ, আরে এটা কি ধরনের ব্যবহার বুলবুল? মা, ওনার ব্যবহারটা দেখতে পাচ্ছ না? চুপ। তুমি বলছো তাই আমি চুপ করছি। এবার বারে বা, আমার ছেলেকে মেরে শান্তি হয়নি, এবার আমার ঘাড়ের উপর চড়বে মারার জন্য। দেখলেন তো মাসিমা আপনার বাড়ির শিক্ষা। যদি ওদের বাবা থাকতো তাহলে মেয়েগুলো এরকম হতচ্ছাড়া হতো না। চুপ করুন আপনি। অনেক বাজে কথা বলেছেন আপনি। আমি চুপ করে আছি বলে এটা ভাববেন না যে আমি কোনো অন্যায় করেছি। আপনি আপনার সীমার মধ্যে থেকে কথা বলুন, সেটাই ভালো হবে। এখানে মেয়েগুলোর নামে নালিশ করতে এসেছিলাম, এ তো উল্টে আমাকে হুমকি দিচ্ছে। আমি আপনাকে হুমকি দিচ্ছি না, আমি শুধু বোঝানোর চেষ্টা করছি। আমার শিক্ষা সংস্কারে বড় হয়েছে ওরা, তাই ওদের মধ্যে কতটা সংস্কার আছে সেটা আপনার থেকে ভালো জানি। আর যদি আপনি জানার চেষ্টা করেন তাহলে আপনাকে ওরা ভালো করে বুঝিয়ে দেবে যে ওদের মধ্যে কতটা সংস্কার আছে। আপনি বলছেন যে আমার বুলবুল আপনার ছেলে গুল্লুকে মেরেছে। আচ্ছা, আপনি কি আপনার ছেলেকে এটা জিজ্ঞেস করেছেন যে ও কি এমন অন্যায় করেছে যার জন্য ওকে মার খেতে হলো? বল না বাবা। আরে আমি আছি তো, কিসের ভয়? আরে বল না গুল্লু, বল না বাবা। বলছিস না কেন? ও আর কি বলবে, আমি বলে দিচ্ছি। রাস্তায় দাঁড় করিয়ে আমার বোনেদেরকেও বিরক্ত করছিল। সাহেব চকলেট খাওয়ানোর চেষ্টা করছিলেন। বিমলা দেবী, একটু আগে আপনি আমাকে কথা শোনালেন না যে আমার বাড়িতে কোনো পুরুষ থাকে না, তাই আমি আমার মেয়েদের ভালো সংস্কার দিতে পারিনি। আপনার বাড়িতে তো দুজন পুরুষ আছে, তাই না? তাও আপনার গুল্লু এরকম কাজ কেন করলো? আরে কি এমন ভুল করেছে আমার গুল্লু? আরে চকলেট খেতে বলেছে শুধু, ওর সঙ্গে পালিয়ে যেতে তো আর বলেনি। এবার চুপ করো বিমলা, আগে ওনার কথাটা তো শুনো। আরে কেন থামবো শুনি? যখন খোলাখুলি কথা হচ্ছে আমিও বুক ঠুকে কথা বলবো। আমার গুল্লুকে আমি খুব ভালো করে চিনি, ও কোনো খারাপ কাজ করতে পারে না। এই মেয়ে দুটোই হয়তো কেউ উস্কেছে। স্কুল থেকে সোজা বাড়ি আসাটাকে উস্কানো বলে নাকি কাকিমা? টিয়া আর আমি কিচ্ছু করিনি। রঞ্জু দেবী, আপনার মেয়েরা কোনো দোষ করেনি, আমাদের গুল্লুরই যত দোষ। আমি এই ব্যাপারে খুবই লজ্জিত। হতচ্ছাড়া, ক্ষমা চাই এদের কাছে, ক্ষমা চাই এদের কাছে। আমার গুল্লু কারোর কাছে ক্ষমা চাইবে না। ঠিক বলেছ বিমলা, দোষ তোমার গুল্লুর হতেই পারে না। দোষ তোমার। আরে তোমার স্বভাবটাই এরকম। আরে আজ ছেলে লোকেদের বিরক্ত করছে, কাল তোমাদের করবে। এই সমস্যা তোমাদের দুদিক থেকেই হতে পারে, এটা বুঝে নাও। বোঝো, এবার ওনার কথা শোনো। আরে এখানে তো দেখছি গোটা পুকুরটাই ফুটো হয়ে গেছে। আমারই মাথা খারাপ হয়েছিল যে এদের কাছে নালিশ করতে এসেছিলাম। তুই ছেলে বলে ওদের চক্ষুশূল হয়ে গেছিস রে। ওদের ছেলে নেই তো তাই। চল, 4-4টে মেয়ে তো তাই এই অবস্থা।
আরে শুনতে পাচ্ছ না নাকি? কি করছো? এখানে কি সমাধি নেবে? চলো। আরে বাবা ভুবন, এখানে এসো। দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? প্রণাম মাসিমা। বেঁচে থাকো। মাসিমা, এইসব কি হচ্ছিল? কি কারা এরা? আরে কিচ্ছু না, এই পাড়াতেই ওখানে থাকে। রাস্তায় চলতে চলতে বদমাইশি করছিল, তো আমাদের এই বুলবুলি এসে ওকে খুব করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব শুনছিলাম ওই দরজার পিছনে দাঁড়িয়ে। বৌদি, ওই গুড্ডু দাদা এই মাসের এই খামটা পাঠিয়েছেন। আরে বাবা, বস বস বস। আরে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো কি তোমরা? যাও ভুবন কাকার জন্য জল খাবার নিয়ে এসো। মা, আমার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট লেকচার অ্যাটেন্ড করতে হবে। এমনিতে আজ অনেক দেরি হয়ে গেছে। দি, তুই আমার সঙ্গে যাবি না আমি একাই যাব? আমি সঙ্গে যাচ্ছি। কেন একা যাবি তুই? আগে আমার সঙ্গে ভিতরে চল, একটু কথা আছে। চল। এবার চুপচাপ এখানে দাঁড়া। আমার মাথা কিন্তু অনেক আগে থেকেই গরম হয়ে আছে, তারপরে এই লোকটা হঠাৎ করে এসে আমার মাথা আরো গরম করে দিল। তুই জানিস না দিদি, আমি আমার রাগ কিভাবে কন্ট্রোল করছি। যখন তখন চলে আসে এই বাড়িতে। আরে কি, এখন সত্যি এই ভুবনের জন্য তুই চা বানাচ্ছিস? হ্যাঁ, তুই বললে তোর জন্যও করব। তোর মাথাটা একটু ঠান্ডা হবে। দিদি, তুই কি কিছু বুঝতে পারিস না নাকি? বুলবুলি, আমি সব বুঝি। আর তুই তোর শক্তি কেন সব সময় ভুল জায়গায় দেখাস? ভুল জায়গা? দিদি, এটাই তো আসল জায়গা। তুই দেখিস, ওই ভুবনকে এমন পাঁচ পারবো না যে ওই ভুবন তারপরে ত্রিভুবনে পৌঁছে যাবে। মুখে এসে বলছিস বুলবুলি, সব সময় তোর মাথা গরম। দিদি, আমার মাথা এমনি এমনি খারাপ হয় না। যখন এই ভুবনকে দেখি তখনই খারাপ হয়ে যায়। প্রত্যেক মাসে এটা মনে করাতে চলে আসে যে আমাদের কোনো একটা বাপও রয়েছে। বোন, কিন্তু এই কথাটাও তো সত্যি যে আমাদের একজন বাবাও আছেন, আর এই কথাটা তো আমরা অস্বীকার করতে পারি না। হ্যাঁ দিদি, তুই আর মা না সত্যিই মহান। জানি না এত সহ্য শক্তি কোত্থেকে আসে। আমার দ্বারা হবে না, সত্যি বলছি। একদিন কিন্তু আমি বাস্ট করব, তারপরে আমাকে কন্ট্রোল করা কিন্তু খুব চাপ হবে বলে দিচ্ছি। যারা আমার কথা শোন। দিদি, বুলবুল দিদি তো একদম ঠিক কথাই বলছিল। দিদি, একটা মানুষ যে প্রতি মাসে শুধু টাকা পাঠায় এই কারণে যাতে উনি আমাদের আর আমাদের বাড়ির ওপর নিজের অধিকার দেখাতে পারে। আরে যে মানুষটা আমাদের নিজের ইচ্ছায় ছেড়ে গেছে, তাহলে এই টাকা পাঠানোর নাটকটা কেন করে? ওই লোকটা না, উনি আমাদের বাবার আগে আমাদের মায়ের স্বামী। আর যা কিছুই হয়েছে সেটা ওনাদের মধ্যে হয়েছে। আর যতক্ষণ মা নিজে ভুবন কাকাকে এখানে আসা থেকে না আটকাতে পারবে, ততক্ষণ আমাদের কারোর কিচ্ছু বলার অধিকার নেই। বুঝলি তোরা? এবার মাথায় ঢুকলে ভুবন কাকাকে গিয়ে চা জল খাবার দিয়ে আয়। ততক্ষণ আমি গদাধারী ভীমকে সামলে আসি।